হঠাৎ করেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছে বেহাল স্বাস্থ্য পরিষেবা দেখে ক্ষোভে ফেটে পড়লেন নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মাতিউর রহমান। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার সময় চিকিৎসক সংকট, অপরিষ্কার শৌচালয়, দুর্বল পরিকাঠামো ও রোগী পরিষেবার একাধিক ত্রুটি সামনে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। সূত্রের খবর, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এদিন আচমকা হাসপাতালে পৌঁছে যান বিধায়ক। হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখে তিনি কর্তৃপক্ষের কাছে একের পর এক প্রশ্ন তোলেন। পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গেই ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডলকে ডেকে পাঠানো হয়। হাসপাতালের অব্যবস্থা নিয়ে রীতিমতো ধমক দিতে দেখা যায় বিধায়ককে। দ্রুত পরিষেবার মানোন্নয়নের নির্দেশও দেন তিনি। পরিদর্শনের সময়ই প্রাক্তন বিধায়ক তাজমুল হোসেনকে কটাক্ষ করে চোর দালাল বলেও মন্তব্য করেন মাতিউর রহমান। যা ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনীতিতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, মানুষের কাজ করার জন্যই আমি বিধায়ক হয়েছি। সরকার আমাদের না হলেও মানুষের পাশে থেকে যতটা সম্ভব কাজ করব। হাসপাতালের উন্নতি আমার প্রথম অগ্রাধিকার। এটা হচ্ছে ছেলেদের ইনি হচ্ছেন এমএলএ। কাকি কাকি চিন্তা করবা দাদা लेडीज जेंट्स की जूता ये लेडीज और जेंट्स सब यहाँ की ना लेडीज वाला দেখেন আমার আগে ফার্স্ট টার্গেট ছিল আমার হসপিটাল, যে আমাকে যদি উপরওয়ালা হসপিটাল এমএলএ বানায় তো আমি हॉस्पिटल ठीक कराबो। पहले यहाँ तो आने के बाद तो यहाँ तो बहुत दिक्कत है हॉस्पिटल। जो भी इससे पहले चेयरमैन था वो तो करा नहीं कुछ। मेरे को मैं नहीं बता रहा हूँ, वो जो वहाँ का आदमी है वो बता रहा है कि यहाँ कुछ नहीं हुआ पहले। ना बाथरूम ठीक है, ना टॉयलेट ठीक है, ना लेडीज है, ना जेंट्स ठीक है, कोई भी बिल्कुल सिस्टम से नहीं। চেয়ারম্যান কে ছিলেন আগে? চেয়ারম্যান মানে ওই তাজামুল ছিল, মানে যে এমএলএ হয় ওই হয় চেয়ারম্যান। তো আমি তো জানেন যে তাজামুলই ছিল এমএলএ, এবং এর উপরে আর কি সিস্টেম ছিল অত আমার জানার নাই। তো চেয়ারম্যান তো তাজামুলই ছিল। তাজামুল আর জম্মু আপনি তো জানেন, ওরা কিছু তাজামুল তো কিছু কাজ করেনি, খালি ঘুরে বেড়াচ্ছে। তো মানে কোনো কাজ করেনি বলতে মানে কি বলতে চাইছেন? মানে কোনো দেখেন পাবলিক বলছে, আমি বলি না, পাবলিক বলছে যে এই নল ঠিক একটা বাথরুমে গেট লাগলে এক মাসে 2 মাসে ঠিক হয়, কেউ আসে না। এটা এসে কোনো বলে তো কোনো কারোর কথা শোনে না। আর কোনো কোনো কিছু করতে যাবে তো কেউ ওদিক থেকে ওপর থেকে মানে কিছু সিস্টেম হুমকি আসে, যেটা করলে এই করে দেবো, এটা করলে ও করে দেবো, কোন ব্যাপার আছে। আগে পাবলিক বলছে, এটাকার মানে যতটুকু পাবলিক ছিল ওই পাবলিকই বলে। আপনি দালাল বলতে দেখা গেল আপনাকে, তাজামুল হোসেনকে। দালাল আমি বলিনি, দালাল ওরাই বলছে। ওরা বলছে তবে तो আমি বুঝতে পারছি দালাল। अरे मेरे को जब बोलेगा आदमी जो दलाल है तभी तो मैं बोलूँगा दलाल है। अगर हम लोग यहाँ 10 आदमी हों, हम इस किसी को जानता नहीं हो, ये बोलेगा ये आदमी दलाल है तभी तो मैं बोलूँगा। तो दलाल जब बोला तो दलाली तो किया है। मेरे को पहले थोड़ा थोड़ा पता था, आ जाने के बाद पूरा कन्फर्म हो गया जो सही में वो दलाली था, काम कुछ नहीं करता था। उसका एक भाई जम्मू था, वो बड़ा दलाल था, छोटा ताजामुल छोटा दलाल था। आप काम करोगे? भाई काम करने आया हूँ मैं, काम तो करना है मेरे को। हमारा सरकार चेंज हो गया अलग बात है, हमारा जितना कर सकता हूँ मैं उतना मैं करूँगा। और हर टाइम हरिश्चंद्रपुर का आदमी, हरिश्चंद्रपुर মানুষের সাথে আমি আছি আর থাকবো। डॉक्टर को क्या बोला आपने?
देखिए डॉक्टर को मैंने बोला कि भैया हॉस्पिटल में का पीछे सारा ये था सिस्टम थोड़ा ठीक नहीं था, वो बोला ठीक है हम करा दूंगा जल्दी जो भी है ठीक ठाक करा दूंगा। और अभी तो मैं आज ऐसे ही आ गया था, डॉक्टर साहब को भी प्रोग्राम हमने दिया नहीं था तो मैं आ रहा हूँ, अचानक आ गया आप? अचानक आ गया। तो अभी थोड़ा डॉक्टर भी बोल रहा है हमें, भाई हम तो डॉक्टर ही हूँ, हम बाहर का हूँ। আপনি কোন কোন বিভাগে ঢুকলেন? প্রসূতি বিভাগে, তারপরে মানে লেবার রুম, তারপরে মহিলাদের, তারপরে পুরা আর পুরা কাউকে- পুরা এখানে তো ফার্স্টে আপনাকে বলেছিলাম আমি যে এখানে মহিলা ডক্টরের অসুবিধা আছে, হুম। ওইটা আমার উপরে কথা হয়েছিল, ওটা হ্যাঁ বলে দিয়েছিল। আর মানে আপনার হসপিটালে মানে প্যান্ট নাই ঠিকঠাক নাই, বাথরুম ঠিক নাই, এগুলো লিখেও কথা হয়েছিল। আর 100 বেড থেকে না 80 বেড 60 বেড ছিল, 150 বেড করা গেলে কী করতে হয় ওই জিনিসটা আমার কথা ছিল। এখন তো আপনারা জানেন সরকার চেনে হলো, তো আগে যে সরকার আসছে কালকে শপথ দেবে, তারপরে আমরা আমি कोशिश করব যে না আমার যেটা জবান দিয়েছি মানুষের সামনে কথা হয়, जो मैंने बोला वो पूरा करने का कोशिश करूँगा।